কমাও। আপনি সাউন্ড কমান। তুমি কমাও। আপনি কমান। আমি বলতেছি সাউন্ড কমাও। কইলাম না আপনি কমান। আমি তোরে খুন কইরা ফেলবো, জানোস আমার বাপে খুন করছিল। আমি আপনার খুন করে ফেলবো কিন্তু। দাঁড়া দেখাচ্ছিস, আমারে খুন করবি? হ্যাঁ, আমারে খুন করবি? কত বড় সাহস আমারে বলে খুন করবে? তোর 14 গোষ্ঠী থেকে মশা মারছে যে তুই খুন করবি? আমার বাপে বাথুরি হাটে সবার সামনে মানুষ খুন করছে, তার নামে বাঘে মহিষে এক ঘাটে পানি খায়। আমি তোরা খুন করবো, দেখি কত বড় ছিল। আমারে কইছে খুন করবি? আমার চাচা দারোগা, দেখবো খুনি শক্তি বেশি না দারোগা শক্তি বেশি। তুমি চুপ থাকো। রান্নাটা আলাদা হইলে ভালো হইতো। হইলে হইবে, আমার কোনো আপত্তি নাই। সারা জীবন নিজেরটা নিজেই করছি। তা তো খুবই ভালো, সেটাই হোক। হোক, তোমার মতো মাইয়ার কথায় উঠা বসা করাচ্ছে, নিজের রান্না নিজে করে খাওয়াই ভালো। খুবই ভালো, টিভি আলাদা, রান্নাও আলাদা। তা আমি চলে গেলেই পারি। কি কত বড় সাহস! চইলা যাইবা? হ্যাঁ, আমি মইরা গেলেও না চইলা যাইবা? কত বড় সাহস! এই বাড়িতে আর কারো ক্ষমতা নাই সিদ্ধান্ত নেয়া, নিজের সিদ্ধান্ত নিজে নিবে। চইলা যাইবে? কি হয়েছে? আরে আরে কান্দে কেন? কি হয়েছে? দেখি 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 কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে? মা আমার আমার কও দেখি, কও কি হয়েছে? কি হয়েছে? দেখি দেখি। আরে কই বিয়ে দিছো? কেন কেন কি হয়েছে মা? আমার শাশুড়ি খালি আমারে জ্বালায়। জ্বালাই কেন? দেখি আমি যাই, এই কথা বলি তো শাশুড়ির কোন সাথে। কথা বলবা তুমি তার সাথে? বলবো না। সে কি কইছে জানো? কি কইছে? সে আমারে খুন করতে চায়। তার বাবা নাকি খুনি ছিল। কস কি? শালা হ্যাঁ? মলে একটা দজ্জাল। আমি মলে আর ছাড়বো না। আমি ওনারে খুন করব। হায়, সত্যি আমি ওনারে খুন করব। শোন শোন, মাথা ঠান্ডা কর। যা করবি ভাবে চিন্তা করতে হইব। এই আমি তোর খালুর সাথে কথা বলি। তুই কি ওই খুন টুন করে শেষ পর্যন্ত জেলে পচবি নাকি? বোকা মেয়ে। আমি দেখি তোর খালু ডাক্তার মানুষ তো, সে একটা নিশ্চয় বুদ্ধি বার করতে পারবে। আর এর মধ্যে এইসব কথা তোর মায়ের বাপরে জানানোর দরকার নেই। হ্যাঁ, সত্যি ওনারে খুন করব। আমার নাম শিলু। শান্ত হ, শান্ত হ। আমি তোকে একটা ওষুধ বানিয়ে দিচ্ছি 2 মাসের জন্য। এই ওষুধটা প্রতি রাত্রে তরকারির সাথে মিশিয়ে মিশিয়ে তুই তোর শাশুড়িকে খাওয়াবি, ব্যাস। খাওয়াবো কি খালু? আমি তো তার সাথে কথাই বলি না। ওরে বাবা, অভিনয় করতে হবে, অভিনয়। বুঝলাম না। আরে অভিনয় করতে হবে, তার সাথে ভাব জমাতে হবে। এমন ভাব জমাবি যেন তিনি ছাড়া তোর জীবন আর কিচ্ছু নেই, তিনি আপনার থেকে আপন। কি হলো বৌমা, চুলাটা ভাঙতেছো কেন? দেখেন তো আম্মা, কি বড় লজ্জার কথা। আমরা দুইটা মাত্র মানুষ, আর এতদিন দুজন দুই চুলা রান্না করে খাইছি। এটা কি ভালো দেখায় আম্মা? হ্যাঁ, আপনি আমার আম্মা। সারা জীবন আম্মার কত কাপড় কাচ্ছি, আর এখানে এসে আপনার একবার কাপড় ধুয়ে দিলাম না। এখন থেকে আমি আপনার সব কাপড় ধুয়ে দিব। আপনি শুধু খাবেন, দাবেন, নামাজ পড়বেন আর টিভি দেখবেন। টিভি দেখা কি আমার মানায়? আমারই ভুল হয়েছে মা। আপনারা যদি শুরু থেকে মা হিসেবে দেখতাম, তাহলে আর এই ভুল বোঝাবুঝির সৃষ্টি হইতো না। আর মাত্র 15 দিন। এই শরীরে তুমি এসো কেন? হ্যাঁ, অসুবিধা নাই আম্মা, আপনি বসেন। আচ্ছা তুমি খাইলো। আম্মা আমি খাবো না আম্মা। আরে খাও খাও, তোমার শরীর ভালো। আম্মা খাইতে ইচ্ছা করতেছে না। তোমার শরীর ভালো না, খাও মা, খাইলা। খাও। আপনিও নেন। আমি খাবো না, তুমি আগে খাও। আর কিছু দিয়ে না আম্মা। আরে তোমার রান্নার স্বাদের কাছে আমার রান্না কিছুই না। খাও, কষ্ট করে খাও। কিছু কোন আম্মা।
শুধু শুধু খাইতেছো কেন? তরকারি লও। নিতেছি, আপনি খান। খাম না। তো শাশুড়ি খবর কি রে? উনি ভালো আছেন, আমারে খুবই আদর করলেন আজকে। আর এই যে ফোন থেকে ফোন দিছি না, এটা উনি আমারে গিফট করছেন। ভালো হয়েছে। আচ্ছা শোন, তোর প্ল্যান প্রোগ্রাম ঠিক মতো কি চলতেছে? হইতেছে, প্ল্যানটা বাদ দিতে ইচ্ছা করতেছে। বাদ দিবি মানে? না না, একদম না, মরে গেলেও না। আরে তুই সারা জীবন গ্রামে পড়ে থাকবি নাকি? হ্যাঁ, এই বুড়ি যতদিন না মরবে ততদিন ওর সেবা করতে করতে তোর হাড়হাড্ডি পানি হয়ে যাবে। আরে ছেলে মেয়ে হলে কি করবে, এখানে পড়ে থাকবে নাকি? শক্ত হ শিলু, শক্ত হ। দুনিয়াটা হলো শক্তের ভক্ত আর নরমের জম। শোন, ফোন যেহেতু পাইছিস সেহেতু সবসময় এখন থেকে খবরাখবরগুলো ঠিক মতো দিবি। আচ্ছা খালা, কাজটা কি ঠিক হইতেছে? কেন জানি মনে হয় আগের জন্মে তুমি আমার মাইয়া ছিলা। আমার কাছে যদি একটা মোবাইল থাকতো, আমি প্রতিদিন তোমার লগে কথা কইতাম। তুমি ছাড়া এই বাড়িতে আমার খুবই খালি খালি লাগছে। শুধু মনে হইতেছে কি জানি নাই, কি জানি নাই। আমার সাইড আর বাপের বাড়ি যাইও না বাবা। মারে কেমন লাগতেছে? ও নাকি সবসময় আপনার সঙ্গে ঝগড়া করে? কে কইছে? আপনি ডাক্তারি করতেছেন, ডাক্তারি করেন, বেশি কথা কয়। মারে আমার মাইয়া ছিল না বলে আফসোস ছিল, এখন আর আফসোস নাই। তোরে আমি পেটেই ধরছিলাম, তোর মারে শুধু পালবার দিছিলাম তোরে। আম্মা, আমি একটু বাইরে যাই, আমি একটু খালাদার সাথে কথা বলবো। ও আচ্ছা। খালুজান, আম্মারে কি কোনোভাবে বাঁচানো যায় না? না, কোনো উপায় নেই। তাকে যে ওষুধ দেওয়া হয়েছে সেটা আস্তে আস্তে তার শরীরের সাথে মিশে গেছে। মৃত্যু ছাড়ার কোনো পথ নাই। খালুজান, খালুজান, আপনি শেষবারের মতো চেষ্টা করেন একটু। খালুজান, আমার নিজেরা খুব অপরাধী মনে হইতেছে। কি হয়েছে বৌমা? কি হয়েছে? ও ডাক্তার, বৌমার কি হয়েছে? হ্যাঁ, ওর যে ওষুধ ধরা পড়ছে, কঠিন কঠিন ওষুধ। এদেশে চিকিৎসা নাই, বিদেশ যাওয়া লাগবে। কি বলে? কত টাকা লাগবো? সেটা তো বলা যাবে না, তবে 15-20 লাখ টাকার কমে তো হবে না মনে হয়। 15-20 লাখ? তুমি চিন্তা করো না মা, আমার একখান জমি আছে, সেইখান বিক্রি করে দেবো। ওই জমি বিক্রি করে আর কত টাকা পাবেন? 5-6 লাখ টাকা। আর জমি বিক্রি করলে খাবেন কি? তাহলে আমি আমার বাড়ি বিক্রি করে দেবো। বাড়ি বিক্রি করলে কোথায় থাকবেন? আমার পোলা ঢাকায় চাকরি করে না, বাড়ি বিক্রি করে ঢাকায় তার কাছে থাক। চল মা, চল চল। রে, এত টাকা আমি কই পামু? ফুলের মতো মাইয়াটা আমার বিনা চিকিৎসায় মারা যাইব। আল্লাহ আল্লাহ, আমার তো বয়স শেষ। আল্লাহ আল্লাহ, তুমি আমারে উঠায় আমার মাইয়ারে বাঁচায় রাখো আল্লাহ।
মা আমি আপনার মরতে দিব না। এইটা তুমি কি বলতেছো মা? সরি, আসলে আমার একটু ভুল হয়ে গেছে। শিলুর কিছু হয়নি। আসলে আমি অন্য আর এক রোগীর রিপোর্ট দেখে ওকে রোগের কথা বলেছিলাম। আল্লাহ আমার আগে আমার মা রেখে নিয়ে যাইতে পারে, এত ভালো মাইয়াটা আমার চলে যেতে পারে কখনো? আর তোরও কোনো চিন্তা নাই? মানে আপা একটু ওইদিকে আসে। শোন, নিজে ভালো তো জগৎ ভালো। আমি আসলে তোর শাশুড়িকে মারার জন্য কোনো ওষুধ দিইনি। আমি যেটা দিয়েছিলাম সেটা তোর শাশুড়ির শরীরের জন্য উপকারী করেছে, এক ধরনের ভিটামিন জাতীয় ওষুধ। আমি জানতাম তুই যদি তার সাথে ভালো ব্যবহার করিস তাহলে উনিও তোর সাথে ভালো ব্যবহার করবে। আর এটাই হচ্ছে আমার বউ শাশুড়ির থেরাপি। বেশ কাজে লেগে গেল, তাই না? আরে পাগলি, কাঁদছিস কেন? কি হলো? কি হয়েছে? এমন করতেছো কেন? আনন্দে মা